শুকিয়ে যাচ্ছে ফুরাত নদী, মিলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। অচিরেই এই ফুরাত থেকে বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের দুটি হাদিস যারা রিভার বিশেষজ্ঞ রয়েছেন তারা পর্যন্ত মিলিয়ে নিচ্ছেন যে ইসলামের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিভাবে মিলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন যে অচিরেই ফুরাত তার স্বর্ণের ভান্ডারকে উন্মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে তখন যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন এই স্বর্ণ থেকে কোনো কিছুই গ্রহণ না করে। সুবহানাল্লাহ। নবীজির এই মেসেজ আজ থেকে ১৫০০ বছর আগে যারা ঈমানদার যারা মুসলিম তারা যেন লোভ না করে স্বর্ণের ভান্ডার যখন ফুরাত থেকে বেরিয়ে আসবে, এবং আজকে তাই ঘটতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত এই ফুরাত তার স্বর্ণের ভান্ডারকে খুলে না দেবে, অর্থাৎ ফুরাত নদী থেকে ভেসে উঠবে একটা স্বর্ণের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য নেওয়ার জন্য এক বিশাল যুদ্ধ বেঁধে যাবে, যেই যুদ্ধে ১০০ জনের মধ্যে প্রত্যেক ৯৯ জন নিহত হবে, একজন ব্যক্তি মাত্র বেঁচে থাকবে। বেঁচে থাকা লোকটা ভাববে মনে হয় আমি একাই বেঁচে আছি, অথবা যারা মারা যাবে বা যারা দখল করতে যাবে তারা ভাববে হয়তো আমি যদি বেঁচে থাকতাম। এই ফুরাত নদীকে কেন্দ্র করে প্রতি ১০০ জনে ৯৯ জন মারা যাবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে প্রতি ৯ জনে ৭ জন মারা যাবে। আপনি চিন্তা করতে পারেন কি বিশাল এক যুদ্ধ বেঁধে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোভীকে কিছু বেঈমানকে এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এবং এই যুদ্ধের পিছনে লড়াই করবে বিশেষ করে তুর্কি, রোম এবং খাসাফ জাতি। কোন বর্ণনায় স্কলার এটা বের করেছেন। আসলে ফুরাত নদীর বর্তমান অবস্থান কোথায় এবং এটার বর্তমান কি অবস্থা রয়েছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফোরাত এটা তুরস্ক থেকে উৎপত্তি স্থল, তুরস্ক থেকে শুরু হয়ে সিরিয়ার উপর দিয়ে গিয়ে ইরাকের দজলা নদীতে গিয়ে এটা শেষ হয়েছে। আর এই নদীর ৯০% পানির উৎস হলো তুরস্কের কারাসু এন্ড মুরাত রিভার। এই দুইটা নদী থেকে ৯০% পানি ফুরাত নদীতে অ্যাড হয়ে থাকে। এইটার আরো একটা ইংরেজি নাম রয়েছে ইউফ্রেটিস, যেটাকে ইংরেজিতে বলা হয়। বর্তমানে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের রাজনৈতিক অবস্থা কিন্তু অস্থিতিশীল অবস্থা রয়েছে, তেমন সুবিধাজনক নয়, এবং বর্তমানে এই তিনটি দেশেই পানির অংশকে আটকিয়ে রাখার জন্য এটা সুবিধা ফায়দা নেওয়ার জন্য তিনটি দেশ সর্বমোট ১২টি বাঁধ নির্মাণ করেছে এই নদীর উপরে। ১৯৯৯ সালের পর থেকে এই নদীর পানি অস্বাভাবিক হারে শুকিয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়াটার ফ্রম রিভার যারা রয়েছে বিভিন্ন সংস্থা তারা আশ্চর্য হয়ে বলছে অচিরে এই ফোরাত শুকিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে ফোরাত শুকিয়ে যাবে, ফোরাত থেকে উন্মুক্ত হবে স্বর্ণের ভান্ডার। আর স্বর্ণের ভান্ডার যেই জায়গাটা উন্মুক্ত হবে সেটা ঠিক বলা হচ্ছে যে সিরিয়ার দেইর আজুর একটা প্রদেশ রয়েছে, ওইখানে যে ফোরাতের যে অংশটা রয়েছে পানির সেচ কাজে বিভিন্ন চাষাবাদের কাজে সেচ দেওয়ার জন্য এই নদী থেকে এত পরিমাণ পানি নেওয়া হচ্ছে যে সেখানে পুরাই শুকিয়ে গিয়েছে, এবং সেখান থেকে অচিরে স্বর্ণের একটা ব্রিজ ভেসে উঠবে, পাহাড় ভেসে উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সতর্ক বার্তা দিয়েছেন আমাদের জন্য, তোমরা যারা বেঁচে থাকবা, তোমরা যারা সেখানে থাকবা, কেউ এটা গ্রহণ করতে যাবে না। প্রতি ১০০ জনে ৯৯ জন শেষ হয়ে যাবে। তখন এই স্বর্ণের ভান্ডার যখন উন্মুক্ত হবে তখন চতুর্দিক থেকে মানুষ এটাকে দখল করতে আসবে, আর ওইখানে যারা থাকবে তারা ভাববে এটাকে রক্ষা করা দরকার। এই নিয়ে একটা বিশাল যুদ্ধ বাঁধবে। আসলে স্বর্ণের ভান্ডারের মালিক কেউ হতে পারবে না। এটা কিয়ামতের আলামত, আর এটা আস্তে আস্তে ঘটে যাচ্ছে। এটা ইসলামের সত্য কথা মিলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিভিন্ন কামনার বাসনা থেকে আমাদের সবাইকে, আমাদের নফসকে পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। আমিন।